নমস্কার, হ্যালো এভরিওয়ান মাই স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যারা এবার দ্বিতীয় সেমিস্টার এডুকেশন মাইনর পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এটা আমরা সাজেশন ভিডিও। 2026 সালে যে সকল ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এডুকেশন মাইনর বিষয়ে পরীক্ষা দেবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সাজেস্টিভ ভিডিওটি, অর্থাৎ এডুকেশন মাইনর আমরা সাজেশন আজকে প্রকাশ করব। দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার পরীক্ষার আজকের শেষ দিনে আমাদের মাইনর এবং মেজরের 100% ওভার 100% কিন্তু সকলে কমন পেয়েছে। একটা দিগন্ত জোড়া একটা ইতিহাস সৃষ্টি করেছে 2026 সালে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাজেশন। এবং তোমরা দেখতে থাকো এবং খাতা পেন নিয়ে বসো। আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি ঠিক সেই প্রশ্নগুলো সহজে তোমাদের অনেকটা হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই সাজেশনটি তোমাদের মনে হবে পরীক্ষা হলে আমি যেটা দিয়েছি সেই সাজেশনটি তোমরা পেয়েছো। আর দেরি না করে চলো আমরা সাজেশনটা দেখে নিই। আমরা জানি যে এডুকেশন মাইনরে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হয়। এখানে 10 নম্বর তোমাদের লিখতে হবে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে লিখতে হবে 4টি প্রশ্ন। আমরা যে সাজেশনটা দিয়ে দিচ্ছি 100% তোমরা কমন তো পাবেই এবং আরও ভালো রেজাল্ট করবে। এক দাগের প্রশ্ন কি? শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার প্রকৃতি বর্ণনা করো। 3 স্টার্স কোশ্চেন। 2, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। মনোযোগের ধারণা দাও। মনোযোগ প্রক্রিয়ার বিভিন্ন নির্ধারকগুলি উদাহরণসহ আলোচনা করো। এটাও 3 স্টার্স কোশ্চেন 10 নম্বরে। বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। স্মৃতি বলতে কি বোঝায়? স্মরণক্রিয়ার স্তরগুলি কি কি? শিখন এবং স্মরণক্রিয়ার সম্পর্ক বিষয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই স্মৃতি অর্থাৎ মেমোরি। নেক্সট 3 স্টার্স কোশ্চেন। পিয়াজের প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। পিয়াজের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদের 4টি প্রশ্ন আসবে এবং 4টি প্রশ্ন তোমরা কমন পাবে। তোমাদের লিখতে হবে 2টি প্রশ্ন। আরও কোন 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। আমরা বলে দেবো এই 4টি প্রশ্ন করলে 4টি প্রশ্নই তোমরা কমন পাবে। তো এবার আসবো আমরা দুদাগে তোমাদের লিখতে হয় 5 নম্বরের টিকা। 4টে লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের কাছে অভিযোগ আসে, কিছু কিছু ছাত্র বলে, যারা দ্রুগত অনলাইনে ছাত্র আমাদের কাছে পাঠ নেয়, তারা বলে থাকে স্যার আমরা কমন পাই না। আমরা বলছি শেষের কবিতা সুন্দরবন থেকে বলছি 100% কমন না পেলে পরীক্ষার পরে তোমরা আমাদেরকে বলবে, আমরা চ্যালেঞ্জ নিচ্ছি। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, 100% কমন না পেলে আমাদেরকে বলবে। এবং শুধু তাই নয়, এই সোশ্যাল মিডিয়ায় ওপেন চ্যালেঞ্জ করছি যে আমরা তোমাকে বিভ্রান্ত করেছি, অন্য পথে চালিত করেছি, তোমরা আমাদের নামে কেস ডায়েরি করবে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি 100% তোমরা কমন পাবে। দেখে নাও, কারণ বিগত পরীক্ষায় তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের যে মন্তব্যগুলো আছে দেখলেই তোমরা বুঝতে পারবে শেষের কবিতা সুন্দরবন আসলে কি। একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এটা চ্যালেঞ্জ নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এবং এই মুহূর্তে তুমি যদি আমাদের এই চ্যানেলটি দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি সাবস্ক্রিপশান এবং তোমার একটি শেয়ার আমাদের এই রকম ভিডিও তৈরি করতে ভীষণভাবে উৎসাহ সঞ্চার করে থাকে। সুতরাং এই শেষের কবিতার বৃহৎ পরিবারে, অর্থাৎ আজ পর্যন্ত 3000 ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। এবং এই মুহূর্তে
12,400 ছাত্রছাত্রী আমাদেরকে দেখছে এই মুহূর্তে। 12,400 ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলটি দেখছে। তো আসো আমাদের দুটাকে কি প্রশ্ন পড়বে। শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো। শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্কটি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা সম্পর্কের উপর আলোচনা করো। মানব জীবনের বিকাশের নীতিগুলি কি কি? মানব জীবন বিকাশের নীতিগুলি কি কি? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। মনোযোগের শিক্ষাগত গুরুত্ব লেখো। মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মনোযোগের নির্ধারকগুলি কি কি আলোচনা করো। পিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। পিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে রেখে গেলাম এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা বলছি 100% আসবে। আর এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলে চুপি চুপি দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস বেল আইকন, কারণ এই ধরনের ভিডিও আমরা তোমার কাছে পৌঁছে দিতে চাই। আগামী দিনে আমরা প্রত্যেকটি বিষয়ে এক এক করে সাজেশন কিন্তু আমরা প্রকাশ করব এবং তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো। আর যাই হোক, তোমাদেরকে আমরা বিপথে চালিত করব না। এবার দেখে নাও আমরা কোন 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট বলে রেখে দিচ্ছি। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং 3 স্টার্স কোশ্চেন। শিক্ষাশ্রী মনোবিদ্যা বলতে কি বোঝো? শিক্ষাশ্রী মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। স্মৃতি বলতে কি বোঝায়? স্মরণক্রিয়ার স্তরগুলি কি কি? শিখন এবং স্মরণক্রিয়ার সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই 4টে প্রশ্ন ভালো করে যাবে। আর যে প্রশ্নগুলো বলে দিলাম দেখে যাবে, আমরা বলছি 100% কমন পাবে। তবু তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষা, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ করো। এর অধ্যায়ের মধ্যে যেটা তোমরা দেখে যাবে, শিক্ষা মনোবিদ্যার ব্যবহারগুলি কি কি? শিক্ষা মনোবিদ্যার ব্যবহারগুলি কি কি এটা দেখে যাবে এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে সম্পর্ক দেখে যাবে। নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকাটি লেখো। নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকাটি লেখো। এরিকসনের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশের বিভিন্ন পর্যায়গুলি কি কি আলোচনা করো। এটা ছিল তোমাদের 2026 সালের এডুকেশন মাইনর সাজেশন। আর আমরা বলছি এই প্রশ্নগুলো তোমরা করে গেলে 100% কিন্তু তোমরা কমন পাবে। আর যে প্রশ্নগুলো দুদাকের যে টিকা একটু দেখে যাবে, দেখে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলি তোমাদের আসবে। শিক্ষণ এবং মনোযোগের সম্পর্ক আগেই বলে দিয়েছি। শিক্ষণ ও মনোযোগের সম্পর্ক। একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণ ক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। মানব জীবন বিকাশের নীতিগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব এবং পুনরুদ্রেক ও প্রত্যেক বিজ্ঞার মধ্যে পার্থক্য আলোচনা করব। এইটাই ছিল আমাদের সাজেশনের শেষ পর্ব, এডুকেশন মাইনর 2026 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশন। আর আমরা আবার বলছি, ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি সোশ্যাল মিডিয়ায়। 100% আমাদের এই প্রশ্ন কমন না পেলে
আমরা তোমাকে বিভ্রান্ত করেছি, তোমাকে বিপথে চালিত করেছি, তোমরা যা স্টেপ নেবে আমরা শেষের কবিতার এই যে বৃহৎ পরিবার সকলেই মাথা পেতে নেবে। তো আজ আমরা এখানে রাখছি, আগামীতে আমরা এক এক করে সব সাজেশনটা প্রকাশ করব। আমাদের পাশে থেকো, সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজ আমরা এখানে শেষ করলাম। নমস্কার, সকলেই সুন্দর থেকো, ভালো থেকো। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল।